কলকাতার পার্ক সার্কাস এলাকার পরিচিত সড়ক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতা পৌর সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিয়েছে। শুভেন্দু অধিকারী তার পোস্টে দাবি করেন, এটি শুধু একটি নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ সংশোধন। তিনি ইঙ্গিত করেন যে সড়কটির নাম এমন একজন ব্যক্তির সঙ্গে যুক্ত ছিল যার নাম দেশভাগ ও রক্তক্ষয়ী ঘটনার স্মৃতি বহন করে। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকে অভিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কলকাতার কসাই আখ্যা দিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। তবে ইতিহাসবিদ ও গবেষকদের মতে এখানে একটি বড় ধরনের বিভ্রান্তি রয়েছে, কারণ সড়কটির নাম ছিল না হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে, এটি ছিল তার মামা শিক্ষাবিদ ও কূটনীতিক স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা হাসান সোহরাওয়ার্দী ছিলেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, শিল্প সমালোচক ও চিকিৎসাবিদ। পার্ক সার্কাসে যে সড়কটির নাম পরিবর্তন করা হয়েছে সেখানেই ছিল তার বাসভবন। বর্তমানে সেখানে বাংলাদেশের উপদূতাবাসের গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। অন্যদিকে নতুন নামকরণ করা হয়েছে গোপাল মুখার্জির নামে, যিনি গোপাল পাঠা নামে বেশি পরিচিত। 1946 সালের গ্রেট কলকাতা কিলিংস বা কলকাতা দাঙ্গার সময় তিনি আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো তাকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরলেও সমালোচকদের একাংশ তাকে সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন। তবে এক সাক্ষাৎকারে গোপাল মুখার্জি দাবি করেছিলেন, তিনি শুধু হিন্দু নয়, বহু মুসলমানের জীবনও রক্ষা করেছিলেন। তিনি নিজেকে কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, বরং সাধারণ মানুষের সহায়ক হিসেবে পরিচয় দেন। গবেষক আলিমুজ্জামান বলেন, হাসান সোহরাওয়ার্দীর সঙ্গে 1946 সালের দাঙ্গার কোনো সম্পর্ক ছিল না। তার নামকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে গুলিয়ে ফেলা ইতিহাসগত ভুল। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে এখন ইতিহাস, রাজনীতি ও পরিচয়ের প্রশ্নে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমর্থকরা একে ঐতিহাসিক সংশোধন বললেও সমালোচকদের মতে এটি ইতিহাসের ভুল ব্যাখ্যা ও ব্যক্তিগত পরিচয়কে রাজনৈতিকভাবে ব্যবহারের আরেকটি উদাহরণ।